অষ্টগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, কিশোরগঞ্জ জেলা থেকে মান্যবর নেতৃবৃন্দ যারা এসেছেন পূজা পরিষদের, আমি তাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এখানে ইউনো ম্যাডাম ছিলেন, উনি বিশেষ কাজে চলে গিয়েছেন। ওসি সাহেব আছেন, এখন আবার ডাক্তার সাহেব এসেছেন। ওনাদেরকে আমি খুব ভালোবাসি বলে আমি ওনাদের প্রতি খুব প্লিজ, ওনারা আমার সন্তান তুল্য। যে একজন বলে ফেলেছে আমার বয়সটা ৭৮, কেন জানি মনে হয় যে এই যে পার হইয়া চলে যায় কিনা, কবে যাবে। আমার স্ত্রী আছে, উনি যে সুন্দর বক্তব্য রাখলেন, আমার মনে হলো যে আস্তে আস্তে মানে বক্তৃতার দিকে আগাচ্ছেন। আমার ভালো লাগছে। আমার উপজেলার সভাপতি সাইদ আছে, সাধারণ সম্পাদক মুকুল আছে, এই ইউনিয়নের চেয়ারম্যান বাবু আছে, যুব দলের কেন্দ্রীয় নেতা আক্তার আছে, আরো অনেক নেতৃবৃন্দ, সবাই অস্বীকার। আমি সবাইকে অনেক বেশি স্নেহ করি, ভালোবাসি। আপনারা যারা আছেন, আমি মনে করেছিলাম এটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা পূজা কমিটি পূজা উদযাপনের সম্মেলন করবেন, কাজে আমি আসবো না। আমি আসবো দুর্গা পুজো যখন হবে দেখতে আসবো, আপনাদের সাথে সবকিছু যাতে সুস্থভাবে ওইসবে আসবো। কিন্তু এটা তো আপনাদের কমিটি নির্বাচন করার ব্যাপার। কমিটি নির্বাচন করতে গেলে একটা কম্পিটিশন থাকে, আর কম্পিটিশন থাকলে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। যিনি পাইলেন তিনি হাসলেন, যিনি পাইলেন না তিনি মন খারাপ করলেন, কিন্তু এটার সঙ্গে আমার কোনো সংযুক্তি নাই। আপনারা যারা এসেছেন তারা করবেন। আমি জাস্ট জয় পরাজয় বলবো না এটাকে। যিনি সভাপতি সাধারণ সম্পাদক হবেন বা হবেন না, সবাইকে আমি আমার ধন্যবাদ জানাব। আমার সবাই আপনারা দেখেন, আপনারা কারা? উনি বলে হিন্দু, কথাটা বলতে আমার খারাপ লাগে। মুসলমান, আমি মুসলমান, আমি হিন্দু, এই যে কথাটা ভাগাভাগি করার জন্য বললে আমার খুব খারাপ লাগে। আপনি ধর্ম বিশ্বাসে সনাতন ধর্মী হিন্দু, ঠিক আছে, আমি ধর্ম বিশ্বাসে মুসলমান, এটা ঠিক আছে, ইসলাম। কিন্তু ভাগাভাগি করার জন্য এই বেটা হিন্দু, এই বেটা মুসলমান, দাঁড়ি, এটা আমার খুব খারাপ লাগে। আমাদের দুর্ভাগ্যটা শুরু হয়েছে কবে জানেন? দুর্ভাগ্যটা শুরু হয়েছে কিন্তু আমাদের ব্রিটিশ আমলে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখনো আমি বলছি দেশে কোনো মুসলমান ছিল না, কারণ মুসলমান আসেই নাইতে থাকবে করতে। 1204 খ্রিস্টাব্দের আগে চট্টগ্রামে কিছু মুসলমান মধ্যপ্রাচ্য থেকে বাণিজ্য করতে আসতো, সমুদ্র পথে নৌকা লয়ে। খুব সাহসী মানুষ তারা। এছাড়া কোনো মুসলমান 1204 খ্রিস্টাব্দের আগে আসে না। 1204 খ্রিস্টাব্দে প্রথম একজন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নামে তুর্কি মুসলমান, এই যে আজকে বলে তুরস্ক, সেই তুরস্কের একজন মুসলমান সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি, যার নামে দিল্লিতে কুতুব মিনার, তার সেনাপতি আসলো। আইসা দুইটা রাজধানী ছিল বাংলা। একটা ছিল মূল রাজধানী, যাকে বলা হতো গৌড়। আরেকটা ছিল ধর্মীয় রাজধানী, তাকে বলা হতো নবদ্বীপ, নদিয়া জেলা, কৃষ্ণনগর। সেই নবদ্বীপে বেশিরভাগ থাকতেন লক্ষণ সেন। বয়স ছিল প্রায় 90 বছরের উপরে। রাজ্যে এত কিছু ছিল না। যা হোক, সেই কথাটা ভিন্ন। ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসলেন।
তারপরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিন্তু বাংলা বিজয় করে বাংলায় আর পূর্ব অঞ্চলে আসলেন না। গৌড় থেকে উনি দিনাজপুর হয়ে চলে গেলেন কামরূপ, কামাখ্যা বলে সেই কামরূপ বিজয় করার জন্য, যার নাম ছিল জ্যোতিষপুর। আর আমরা বলি পানা, যে যায় পানাম সে না সে আনা, এই কথাটা আমাদের দেশে প্রচলিত ছিল। সেই প্রাগ জ্যোতিষপুর বিজয় করার জন্য ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি চলে গেল আসামের দিকে। তখন পাহাড়ি বন্যা হলো, পাহাড়ে পরে তার বেশিরভাগ সৈন্য মারা গেল, কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। এগুলো অনেক কথা, এই কথাগুলো আমি আর বললাম না। এরপর থেকে আস্তে আস্তে দেশে মুসলমানরা আগমন 1, 2, 3, 4 করে আসতে শুরু করল। কিন্তু মুসলমানরা এখানে যারা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করলো, তারা কিন্তু এখানে এসে কে হিন্দু কে মুসলমান সেটা বুঝলো না। তারা এসে প্রচার করতে থাকলো যে মানুষ সবাই সমান, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হিন্দু সমাজের মধ্যে তখন একটা কঠিন ভেদাভেদ ছিল, যেটা আমি বলবো না। সেই ভেদাভেদের মধ্যে যারা শিডিউল কাস্ট ছিল, নিচু জাতি ছিল, তারা এখানে বঞ্চিত ছিল। সেই বঞ্চনা থেকেই এই দেশে আস্তে আস্তে ওই যে গোছ কুতুব আউলিয়া দরবেশরা আসলো, দলে দলে তাদের সাথে যাইতে শুরু করলো। শুরু হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে না। এই আস্তে আস্তে মুসলমান হইতে শুরু করলো। কিন্তু তুর্কি বলেন, ক্রীতদাস রাজত্ব বলেন, পরবর্তী সময়ে পাঠান মুঘল রাজত্ব বলেন, 600 বছর কোনদিন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গাও হয় না, একটা সাম্প্রদায়িক হয় না। ব্রিটিশ যখন আমার দেশ নিয়ে গেল 1757 সালে পলাশীর প্রান্তরে, যখন মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় আমার বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেল, তখন থেকে বাঙালি জাতি কত ছিল? সিরাজউদ্দৌলা যখন শাসন করত, বাঙালি মুসলমান কত ছিল, হিন্দু কত ছিল? 47 সনে বাঙালি মুসলমান কত ছিল বাংলায়? বাংলা তো ভাগ ছিল না, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এক ছিল। চিরদিন সাহিত্য শাসন হয়েছে, কিন্তু স্বাধীনতা হয়নি। দুই ভাই এক ছিল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ। এই 4টে স্থান নিয়ে হলো বাংলা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ। সেই বাংলা আমরা এক ছিলাম। 47 সনে আমরা কত ছিলাম? পূর্ব বাংলায় হিন্দু ছিল 37%, পূর্ব বাংলা, এই এখন যে বাংলাদেশ। মুসলমান ছিল 63%। আমার সাথে সাম্প্রদায়িক সত্যি কথা বলতে চায়, এদেরকে পড়াইতে পারবো, এদের 14 পুরুষরা আমি পড়াইতে পারবো। জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, খালি একজন মানুষকে বকাবকি। এই কত বকা যে শুনি আমি প্রতিদিন, লাখে লাখ। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, এরা মানুষের বাচ্চা। এখন দেখি আবার 2-3 জন, এদেরকে সারা দেশ ছিল। এরা আবার আমার নামটা বিকৃত করে, একজনের নাম জনাব মামুনুল হক মুফতি, আরেকজনের নাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব পীর, আমার নামে বিকৃত কথাবার্তা বলে। খুব সাবধান, খুব সাবধান করে দিলাম। আমি যেদিন মুখ খুলবো এই দেশে কিন্তু তাদেরকে অনেক বেশি খেসারত দিতে হবে। সত্য কথা বলেন, ন্যায় কথা, খুব সাবধান, বাজে কথা বলবেন না। পারলে যুক্তি দিয়ে আমার সাথে আসে। এইটা যুক্তি খণ্ডন করেন। আমি যে বলছি যে 1204 সনের আগে দেশে কোনো মুসলমান ছিল না, এটা নিয়ে আমার বকাবকি করতেছেন, এটা প্রমাণ করেন যে মুসলমান ছিল। তাইলে বুঝবো যে আমি ভুল বলছি, আপনার কাছে মাপ চান। না, আমি তো ভুল কথা, ওইটা আমি বলছি। একজনে মন্দির করবো 100 ফিট 150 ফিট, কি হলো আমার? ওইটা তো আমার ধর্মীয় মন্দির না, এটা তো হিন্দুদের তাদের ধর্মীয় মন্দির। তারাও ওখানে গিয়ে পূজা করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে, তারা করবে।
আমি তো মসজিদে যাবো, আমি 25 তলা মসজিদ বানাবো, 100 তলা, প্রয়োজনে 1/2 কিলোমিটার উঁচু নবীর নামে মিনার বানাবো। ওইখানে গিয়ে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন অষ্টগ্রামের বাজারে গিয়ে চাষ করলে বলবো সবাই 5 টাকা করে বা 10 টাকা করে চা খাবো। হিন্দু মুসলমানের কোনো বেশ কম নাই, চাউলের দামের কোনো বেশ কম নাই। আল্লাহ যে এবার শিলা বৃষ্টি দিছে, হিন্দুর ক্ষেত্রে বেশি দিছে আর মুসলমানের ক্ষেত্রে কম দিছে, এরকম হয়েছে নাকি? এই যে ফাইনালের ক্ষেত দিছে বৃষ্টিতে, হ্যাঁ মুসলমানের ক্ষেত দিছে না, ইমানদার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবদের লোকজনের ক্ষেত নেয় নাই, খালি হিন্দুদের ক্ষেত হয়ে গেছে, এরকম হয়েছে নাকি? আল্লাহ তো 2 নজরে দেখেন, আমি 2 নজরে দেখবো কেন? আমি 2 নজরে দেখবো কেন? মানুষ তো মানুষ, জন্মে মানুষ, কর্মে মানুষ, আচরণে মানুষ। আবারও বলছি, এইটা নিয়ে আমি অত লাখখানেক গালি শুনছি। আমি বলছি আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের ঘরে, তখন আমি মানুষ ছিলাম, আমি জানতাম না আমার জাত কোনটা, আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আবারও বলছি আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু যখন আমি মুসলমান, আমার বাবার নাম হাজী আবুল হোসেনের ঘরে জন্মগ্রহণ করেছি, তখন আমার নাম হয়েছে ফজলুর রহমান। আপনি যখন হিন্দু একজন সম্প্রদায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, আপনার নাম হয়েছে বিশ্বজিৎ, যেহেতু আপনার নাম বাবার নাম ছিল সুভাষচন্দ্র, কাজে সুভাষচন্দ্রের নাম, হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ করছেন বলে আপনার নাম বিশ্বজিৎ হয়েছে। আমার কোনো হাত ছিল না, আমি তো প্রথম মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি। এটা আমি চ্যালেঞ্জ করলাম, এটা প্রমাণ করেন। এই কথাটা আমি না, এই কথাটা কে বলছে? ওই যে যার এখন জয়ন্তী চলছে, ওই পরশুদিন আমাদের নেতা, বাংলার নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যার রজত জয়ন্তী উদ্বোধন করলো কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন, আমি না। এই কাজী নজরুল ইসলাম এই কথা বলার জন্য এই মোল্লারা সেদিন তাকে কাফের বলেছে। এখন তারাই আবার পায়ে চুমা দেয়। এদের কোনো কি বলবো, বিশ্বাসের কোনো স্থিরতা নাই। যা হোক, আমি সেই দিকে যাচ্ছি। ওই যে আমি বলছিলাম, ব্রিটিশ আমলে প্রথম যখন বাংলাদেশে বাংলায় আমি ছিলাম এখানে, মুসলমান ছিলাম আমরা 63%, হিন্দু ছিল এইখানে 37%। ওই বাংলা হিন্দু ছিল 65%, পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 35%, মিলছে হিসাবটা। আর যুগ ফলে ছিল সারা বাংলা, যুগ ফল ছিল মুসলমান ছিল 52% আর হিন্দু ছিল 48%। কলকাতা ওই কোন বাংলা? চট্টগ্রাম থেকে দার্জিলিং, ওই সিলেট থেকে মেদিনীপুরের যে বাংলা, সেই বাংলায় ছিল 48% হিন্দু, 52% মুসলমান। চেষ্টা করল তখনকার একদল লোক, একদল নেতা, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, সুভাষ বসুর বড় ভাই শরৎচন্দ্র বসু, শরৎ বসু চেষ্টা করলো বাংলাকে এক রাখা যায় কিনা। কি নাম হবে বাংলা? আসাম যদি আমাদের সাথে থাকে তাহলে হবে বঙ্গ আসাম সমাজতান্ত্রিক বাংলা, আর আসাম যদি আমাদের সাথে না থাকে তাহলে হবে সমাজতান্ত্রিক বাংলা। গরিব মানুষের জন্য একটা দেশ হবে 2 বাংলায় মিলে। সমাজতন্ত্র তো প্রতিষ্ঠিত এবং প্রচারিত তখন একটা থিওরি ছিল, তত্ত্ব ছিল, থিসিস ছিল। আর কি হবে? 5 বছর মুসলমান থাকবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে হিন্দু। এরপরের 5 বছর ইলেকশন হয়ে আসবে, কম বেশি যেই পাস করো, হিন্দু থাকবে প্রধানমন্ত্রী, মুসলমান থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী। এই হিসাব যখন হইল, বাংলার বাইরে যারা আছে নেতারা, আমি তাদের নাম বলতে খুব দ্বিধাবোধ করে না, মোহাম্মদ আলী জিন্নাহ, এমনকি করমচাঁদ গান্ধী,
বললাম না। তারা মনে করলো বাংলা যদি এক থাকে, আসাম যদি তাদের সাথে থাকে, তো এটা হবে পৃথিবীর একটা শ্রেষ্ঠ রাষ্ট্র, অন্যান্য অঞ্চলগুলো হবে বাংলার চেয়ে অনেক পিছনে। কাজে বাংলাকে ভাগ করো। দুইটা প্রদেশ ছিল ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী, একটা হলো পাঞ্জাব, আরেকটা হলো বাংলা। এগুলো কইলে ঘন্টার পর ঘন্টা লাগবে, মোল্লারা আমার সাথে কথা বলবে, আর কি কর ঘন্টার পর ঘন্টা লাগবে। 72 বছরের জীবন ঘাস খায় কাটাই নাই। কিশোরগঞ্জের লাইব্রেরির প্রায় সমস্ত বই পড়ছি আমি একা, আল্লাহ রহমত, আল্লাহ রহমত। লাইব্রেরি বই দেখলেই পড়ি, মাছ কিনতে গেলে যে ঠুঙ্গাটা ভাই সেটাও পড়ি। আমার কথাটা শুনে, সেই কথাটা কেন বলছি, তখন তারা মিলিয়া বাংলাকে ভাগ করলো। ওইদিকে পড়লো 35% মুসলমান, 65% হিন্দু, আর এইদিকে পড়লো 63% মুসলমান আর 37% হিন্দু। এখন কয় পার্সেন্ট হিন্দু আছে? 10%। তাইলে 37% বাদ দিলে কত হয়? 10 বাদ দিলে 27% হিন্দু গেল কই? যে গ্রামে 37 জন লোক ছিল হিন্দু, এই গ্রামে এখন 10 জন আছে, আর 27 জন গেল কই? যে 37 জন লোকের মধ্যে 27 জন গেল কই? বর্ডার পারে ওই পারে চলে গেছে। প্রথম গেছে যখন 47 সালে বাংলা ভাগ হয়, প্রথম বছরে 5% হিন্দু চলে গেছে। 37 থেকে 5 বাদ দেন, কত হইল? 32। কেমন গেছে? সমস্ত জমিদার হিন্দুরা, কাস্ট হিন্দুরা, বড় লোকেরা চলে গেছে, যে না এখানে থাকা যাবে না, এটা সাম্প্রদায়িক দেশ, এরা চলে গেছে। আমার এলাকার আনন্দমোহন বসুর বাড়ি দ্বারা চলে গেছে। অষ্টগ্রামের দত্ত বাড়ি, যে বাড়ি থেকে 1923 সনে মন্ত্রী ছিল, সেই দত্ত বাড়ি থেকে লোক চলে গেছে, বড় বড় লোকেরা চলে গেছে। বেশিরভাগ রয়েছে কারা? আপনি কিছু মাইন্ড করেন না, শিডিউল কাস্ট লোক এখানে বেশিরভাগ রয়ে গেছে। এদের যাওয়ার জায়গা নাই, মাছ মারিয়া খায়, হাল মারিয়া খায়, খাল খেতে খায়, এরা যাইতে পারে না, এরা রয়ে গেছে। এদেরকে শিডিউল কাস্ট বলা হয়। আমি যখন 70 সনে এখানে আসি, অষ্টগ্রামে নৌকা পাইয়া ইলেকশন করার, 70-এর ইলেকশন, ইহিয়া খান প্রেসিডেন্ট, এইখানের ক্যান্ডিডেটকে নিয়ে হামিদ সাহেব এবং কাদির সাহেবকে নিয়ে নৌকা মার্কা নিয়ে আমি যখন এখানে ইলেকশন করতে আসি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এমএ পড়ি। তখন এই বাদ ছিল না, হাওড়ে দা নৌকা ভাইয়া আইতে হইতো। অষ্টগ্রাম বাজারে 70 সনে কোমর পানি হয়েছিল, রান্নার কোনো জায়গা ছিল না। এমনকি নঈম সাহেব পর্যন্ত, নঈম সাহেবের লাল সাহেব বলা হতো। লাল সাহেব আমাদেরকে খাওয়া, উনি প্রেসিডেন্ট ছিলেন। সৈয়দ সাহেব ছিলেন, মৌলভীবাড়ির হাফিজ সাহেব ছিলেন, সিরাজ ভাই ছিলেন, এখন একজন জীবিত আছে। কয়েকজন শুধু আওয়ামী লীগ করতো, আর বেশিরভাগই মুসলিম লীগ করতো। বড় বড় যারা সবাই মুসলিম লীগ করতো, আমি তাদের নাম বলবো না। খাইতে পারলাম না, গেলাম বাঙ্গালপাড়া। বাঙ্গালপাড়া কোমর পানি, মফিজ মিয়া ছিলেন, মফিজ ওই যে গ্যাসুদ্দিন, এখন যে গতবার যে চেয়ারম্যান ছিল তার বাবা মফিজ ভুইয়া, মফিজুদ্দিন ভুইয়া, গ্যাসুদ্দিন ভুইয়া, জসিমুদ্দিন ভুইয়াদের বাবা, ওই যে চেয়ারম্যান ছিল কি নাম, হ্যাঁ তার বাবা। কোথাও পানি ছাড়া নাই, শেষ পর্যন্ত আসলাম আবার অষ্টগ্রাম, উঠলাম কোথায়, তার নাম ছিল মাহবুবুল হক কুতুব মিয়া সাহেব। মাহবুবুল হক কুতুব মিয়ার বাড়িতে উঠলাম। উনি আমাদেরকে রাত্রে ওনার বাড়িতে রাখলেন, খাওয়াইলেন, সকালে নাস্তা করাইলেন, পরে গেলাম কোথায়? গেলাম কলমা। কলমা তখন হরেন্দ্র দাস নামে একজন চেয়ারম্যান ছিলেন। কে বলতে পারবেন আমি জানি না। ছোট্ট একটা গ্রাম, একটা বিল্ডিং আছে প্রাইমারি স্কুল, সেইখানে গেলাম। কিন্তু এমন ধরনের আফাল ছাড়লো, আফাল বুঝেন আফাল, কলমা থেকে অষ্টগ্রাম নৌবাই আসতে পারলাম না রাত্রে। কিন্তু হরেন্দ্র বাবুর বাড়িতে রইলাম আমরা 7 জন।
পরের দিন অষ্টগ্রামে আসলাম। তখনও অষ্টগ্রাম উপজেলা, এখন যেটা উপজেলা তখন থানা, দুইজন চেয়ারম্যান ছিল হিন্দু, একজন হরণ্ডে চন্দ্র দাস আর একজন হলো বাঙ্গালপাড়ার লালমোহন সূত্রধর। তখনও কিন্তু 22% 70 সালে 22% হিন্দু এদেশে ছিল, এখন ছিল 10%। যুদ্ধ যখন করি তখনও 22% হিন্দু ছিল, এখন আছে 10%। 12% গেল কই? কেন গেলে বা কেন যাইতে হইল? এই যে বাংলায় হিন্দু এবং মুসলমানের সম্প্রদায়ের নামে, ধর্মের নামে যে গন্ডগোলটা বাহিনীর উদ্যোগ সৃষ্টি করলো, আজকে 75 বছর পর্যন্ত সেই গন্ডগোল ভাঙে না। আর ভাঙে না বলেই আজকে ভাইয়ে ভাইয়ে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের মধ্য দিয়ে জঙ্গি শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে আবার নতুন করে পাকিস্তান বানাতে চাচ্ছে। প্রায় বানিয়ে ফেলছিল কয়েকদিন আগে, যখন এই দেশে একজন মির্জাফর, নতুন মির্জাফর এসেছিল, অনেকে বলে তার নাম হলো ডাক্তার ইউনূস। যখন তারা বলতেছিল আরে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ মানে না, এটা আবার পাকিস্তান হবে, তখন মনে মনে বললাম প্রতিবাদ যদি না করি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, 2 লক্ষ মামুনের ইজ্জতের সঙ্গে বেঈমানি হবে। সেই সময় একমাত্র আমি মৃত্যুকে জেনে স্ত্রীকে বললাম যে এই কথা বললে আমার মৃত্যু হতে পারে, নিহত হতে পারি আমি, তুমি কিন্তু বিধবা হবা। ছেলেদেরকে বসায় বললাম তুমি কিন্তু ব্যারিস্টার হইছো, 22 বছর বয়স আমার ছোট ছেলে, বড় ছেলে আমার ইংলিশে অনার্স এমএ করছে, তাদের 2 জনকে বসাইলাম। আমার আরেক ছেলে আছে 45 বছর পর, তাকে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যু হতে পারে কিন্তু সত্য কথাটা আমি বলে যাব, এবং সেই সত্য কথাটার ব্যাপারে তাদের সবার আমি অনুমতি দিলাম যে আমি যুদ্ধটা কিন্তু শুরু করলাম। আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এই কথাটা বলার পরে আমার বাসায় আক্রমণ হলো, মনে করলেন করি নাই বাঁধব আমি বুকে, আমার স্ত্রী আমাকে ঘুরতে গেছিল তোমার বাসা আক্রমণ হয়ে গেছে। আমি এবং সে যে কোন সময় 999 ফোন করছে আমি এটাও জানি না। আমি যে দাঁড়াইলাম তো মৃত্যু তো অবধারিত, কিন্তু আল্লাহ কত মেহেরবান, 10 মিনিটের মধ্যে পুলিশ আসছে। 10 মিনিট আমি আজকে পুলিশকে ধন্যবাদ দিই। 15 মিনিটের মধ্যে মিলিটারি আসছে 10 ট্রাক। ফজলুর রহমানকে মারবি তোরা, ফজলুর রহমানকে মারলে তোদেরকে রাখবো না। ওই তো তারা আমাকে হত্যা করতে পারে না, কত কিছু, এখন কত গালি শুনি। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আপনারা এই দেশে 10% আছেন, এখন 10% কিন্তু কম না। 10% কোনদিন বোধহয় হিসাব করেন নাই আপনারা। 1,80,00,000 লোক এখন ওই দেশে হিন্দু ধর্মাবলম্বী আছে, এবং পৃথিবীতে 212টা স্টেট আছে, রাষ্ট্র আছে, 180 কোটি লোক, খুব বেশি রাষ্ট্রে নাই। কেন দেশ ছেড়ে যাবে? কেন 14 পুরুষের বিটা বাড়ি ছেড়ে যাবে? থাকে না, কষ্ট করে। আসামে গেলে কয় বেঙ্গলিয়া, পশ্চিম বাংলায় গেলে কয় রিফিউজি, ত্রিপুরায় গেলে উপজাতিরা মারে, যাবে তো এখানে থাকে। আর কি হবে জানি না, কিন্তু যতদিন ফজলুর রহমানের মতো তোমরা বেঁচে আছে, আপনারা আল্লাহর রহমতে নিশ্চিন্তে থাকবেন। কেন যাবেন একসাথে? এই যে বললেই করবো আমি কাফি, আমি বলি কবি নজরুল ইসলাম বলছে, এক বৃন্তে 2টি ফুল, হিন্দু মুসলমান
বার্তা। কথাটা কে কইছে? কাজী নজরুল ইসলাম। তার কিন্তু আমরা উৎসব পালন করি। এই আজকেও করতেছি, কালকেও করছি, পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্র এটা ঘোষণা করছে যে কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করতে হবে সবাই। এই কথাটা ওই বেলায় কয়ে গেছে, যাকে এখন আমরা মসজিদের কাছে আমরা কবর দিছি। আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ভাবে আমার বাংলার জাতীয় কবি করছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম। উনি বলেছেন মুসলিম তার নয়নমণি, হিন্দু তার আর কি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম না, এটা রবীন্দ্র জয়ন্তী যখন আসে তখন বলবো। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি এবার দেখিব তোমার মাতৃভক্তিপণ। হিন্দু নয় এরা মুসলিম জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। এই কথাটা বলার পরে তাকে কাফির বলা হয়েছিল, এখন তাকে 100 বছর ধরে সালাম করে। এই কথা বলার পরে বলা হয়েছে ফজলুর রহমান মুসলমান না, তার জানাতে করা যাবে না, আপনারা জানেন না? কিন্তু আমি জানি যারা আমাকে আজকে গালাগালি করে তার ভবিষ্যৎ বংশধর যারা বেঁচে থাকবে এবং তাদের যত বংশধর অনন্তকাল বেঁচে থাকবে, কবি নজরুলকে যেমন সালাম করে এখন ফজলুর রহমানকেও তারা সালাম করবে, আমি জানি। কারণ আমি সত্য কথা বলি, আমি সত্য কথা বলতেছি। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের ধর্ম আছে 10,000 বছর 15,000 বছরের উপখ্যান পাওয়া যায়, লিখিত ইতিহাস পাওয়া যায় 5,000 বছরের। মহাভারত, রামায়ণ, কিন্তু তারও আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন যুগে মিলে এক ঈশ্বর। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। এই তো আপনাদের শক্তির পূজা করেন আপনারা, বড় বট গাছ, বড় নদী, শক্তির পূজা করেন, বড় পাহাড়, হিমালয় পর্বত, তাকে পূজা করেন। কেন? শক্তি আধার, শক্তিকে পূজা করে, সেই শক্তিকে ডিঙ্গানো যায়। আপনারা শক্তির পূজা করেন, আপনাদের ভালো লাগে, আপনাদের সেই সনাতন ধর্মী দ্বারা আপনারা করেন। আপনাদের যুগে যুগে অবতার আসছে, রামকৃষ্ণ আসছে। কেন? রামকৃষ্ণ ত্যাগের অবতার, আর কৃষ্ণ হইল প্রেম এবং সাধনার অবতার। আর কলির যুগের কে? শ্রী গৌরাঙ্গ। উনি হলেন সমস্ত কিছু বিসর্জন দেওয়ার অবতার। জননী মা গো নিমাই সন্ন্যাসে চলে যায় জননী মা, সেই যে হিন্দু ধর্ম। আমি তাকে খারাপ করবো কেন? আপনারা আপনাদের বাপের ভগবান আছে, আপনারা বিশ্বাস করেন, করেন। কিন্তু আমি মনে করি সমস্ত ধর্মের মূল হলো এক জায়গায়, সেইটা হলো মানুষের স্রষ্টা হলো একজন, সেই হলো সর্বস্রষ্টা এবং মহাশক্তিমান। সেই তার নাম আমি বলি আল্লাহ, আপনি বলেন ভগবান। এটা আমি বিশ্বাস করি। আমি যাবো ইটনা, আমি এখান থেকে গাড়ি নিয়ে যাবো, এখন বড় রাস্তা হচ্ছে, তাড়াতাড়ি চলে যাবো। আরেকজন মনে করছে পানি দেখতে দেখতে যাইব, সে গিয়া সাইদের বাড়ির পাশ থেকে নৌকা হইয়া, কলমা হইয়া, আব্দুল্লাহপুর, গাগরাকে অর্জ হইয়া, জয়সী হয়ে ইত্যাদি। কিন্তু লক্ষ্য মাত্রাটা হয়ে না। কথাটা কি বুঝতে পারছে? ঠিক তেমনি আপনি যাবেন স্বর্গে যাবেন, আপনি আপনি মৃত্যুর পরে আপনার সদ্গতি হবে, ভগবান আপনার সহায় হবে, আপনি স্বর্গে যাবেন। আপনি আপনার আজকের
সাধনার পথ তৈরি করেছেন যে আমি ভগবানের কাছে যাব, সর্বশক্তিমানের কাছে যাব, আর আমি আমার পথ তৈরি করেছি। সেই পথ কোনটা? হে আল্লাহ, হে রাসূল, হে কুরআন, তোমাকে আমি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই পথে যাব আল্লাহর কাছে, তিনি সর্বশক্তিমান। একজন হিন্দুকে দিবেন স্বর্গ, আর আল্লাহ আমাকে দিবেন হাসরের ময়দানে পাপ পুণ্যের বিচার করার পরে আমাকে দিবেন বেহেশত। এখানে মারামারি করার কি? হিন্দু মুসলমানের ধর্মের ব্যাপারটা তো সব হইল ফির দুনিয়া ওয়া ফিল আখিরাত, আখিরাতের ব্যাপার। দুনিয়াতে তো বৃষ্টি হইলে, যদি শিলা বৃষ্টি হইলে ধান দেয়, আপনারও দেয়, আমারও দেয়। বাজারে জিনিসপত্রের দাম যদি বেশি হয়, আপনিও হাহাকার করেন, আমিও হাহাকার করি। যদি কইমার রাস্তা ঠিক না থাকে, মুসলমান হয়ে দিবে, পানি বাইরে হাইতে যায়, হিন্দুও হাইতে যায়। সমস্যা তো এখানে দুনিয়াদারির সমস্যার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বেচন নাই। আমি তো দুনিয়াদারির সমস্যা ইলেকশন করি, রাজনীতি করি। আমার রাজনীতির নাম হলো গণতন্ত্র। 5 বছর পরে পরে ভোটাভুটি হবে, যে মেজরিটি হবে সে দেশ চালাবে, সে বিরোধীকে বিরোধী দল হবে, সে মেজরিটিকে সহযোগিতা করবে, ভুল করলে বিরোধিতা করবে। আমার তো দুনিয়াদারির সংবিধান হলো বাংলাদেশের সংবিধান, 30 লক্ষ লোকের রক্তে করে লেখা সংবিধান, জীবন দেওয়া সংবিধান, 72-এর সংবিধান। যতদিন 72-এর সংবিধান আছে, ততদিন আমি বলবো মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় মানুষই সবচেয়ে বড়। আমি বলবো না হলে সংবিধান বদলাও। বাপের বেটা হলে ইলেকশন করে আইসা, বাপের বেটা হলে তোমরা যে মানে ধর্মের নামে ব্যবসা করো, এই ব্যবসায়ীরা আসো ইলেকশন করো, করছো তো? ওইটা তো প্লাস মাইনাস করে 70টা সিট পাইছো, আমরা তো 230টা সিট পাইছি। তুমি মেজরিটি হয়ে বাপের বেটা হলে 72-এর সংবিধান বদলাও। কিন্তু আমি ফজলুর রহমান যতদিন জীবিত আছি, আল্লাহ যতদিন আছে, যতদিন আছে, আমি বলতে পারি কোনদিন সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি শক্তি যত বেটাগিরি করো, কুকথা কথা বলো না, ক্ষমতা তোমাদেরকে আল্লাহ দিবে না। তোমরা আমি আর বলবো না কথা, আমি কথাটা শেষ করে আমি কথাটা হলো এইরকম। ইসলামটা নষ্ট করলাম, আপনারাও শুনেন যাবেন। শুধু সত্য কথা বলার দায়িত্ব কি আমার একা? সংসদে দাঁড়িয়ে শুধু বলার একা আমার দায়িত্ব না, কিন্তু এটা নাটাই পৃথিবীতে সবসময় প্রথম একজনই সত্য কথা বলে। বাংলাদেশে আমি সত্য কথাটা একজন হইলেও আমি বলে যাচ্ছি, আমি কেউকে বলে নেই আল্লাহর সাথে। আপনারা এখানে যারা ইসলামিকা মনস্ক গ্রামে আসেন তো আসেনি, আমি চাইব এই দেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এই দেশ মনুষ্যত্ব বিবেকের দেশ। আমি চাইব দেশ আধুনিকতার দেশ, আমি চাইব দেশ বিজ্ঞানের দেশ, আমি চাইব দেশ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ যত আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের ভরে উঠুক, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় প্রতিভায় সমাজ ভরে উঠুক। সমাজ ধ্বংস হয়ে গেছে, এই সমাজে শিক্ষায় শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের জন্ম হোক। আমার শীঘ্রই চাবো শ্রেষ্ঠ মুসলমান হোক, যে মুসলমান বলবে কুলিয়াই হল কাফিরুনা লা আবুদুনা মা তাবুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম সে পালন করবে, লা ইকরাহা ফিদ দ্বীন, কেউ কাউকে বাধা দিতে পারবে না। সেই শ্রেষ্ঠ মুসলমান হোক, সেই মানব ধর্মী মুসলমান হোক। শাহজালালের পথে, শাহপুরের পথে, মেসুদারাজের পথে, শাহ নাসিরুদ্দিনের পথে, বাইজিদ মুস্তাফির পথে, কামরান আলীর পথে, ওলিয়া উলিয়া গাউস কুতুবের পথে মুসলমান হোক, সুফিবাদের পথে মুসলমান হোক।
আপনারা আপনাদের ধর্ম পালন করেন, এটা কিন্তু আমার কোনো দেখার ব্যাপার নাই। আপনারা হিন্দুরা হিন্দুদের ধর্ম আপনাদের মতো করে পালন করেন, আমি আপনাদেরকে বাধা দেব না। আমি যেহেতু মেজরিটি, আমার উপরে আল্লাহ দায়িত্ব দিছে আপনাকে সাহায্য করার, আমি সাহায্য করব এবং এমন সাহায্য করবো আমি খুব ক্লিয়ার বলে যাই। বাংলাদেশে কি হবে জানি না, ইটনা অষ্টগ্রাম মিটার আল্লাহ রহমতে আমার যে মেজরিটি ভাই যারা আছে মুসলমান, তাদেরকে আমি পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, হাত জোর করে বলি, মাইনরিটি যারা আছে, ধর্মীয় মাইনরিটি, এরা কিন্তু বাঙালি সত্তায় মাইনরিটি না। বাঙালি জাতি সত্তায় এরা মাইনরিটি না, ধর্মীয় মাইনরিটি না। বাঙালি জাতি সত্তায় কিন্তু আমি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের যে সত্য, সেই সত্যের অধিকারী আমি বাঙালি জাতি। আমার হাজার হাজার বছরের ইতিহাস আছে, সেই কথা এখন আর বলবো না। আমি মুসলমান ভাইদেরকে মিটামনে বলবো যে যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের প্রতি তোমরা মানুষের মতো মানবতার ব্যবহার করো। কেউ কারো বাড়ি দূর করে নিয়ে টানিলে হিন্দু যাইব না, মন্দিরটা ভাঙলে এখান থেকে হিন্দুরা যাইব না, সব আমরা লুট করে খাবো। এই কথাটা যারা চিন্তা করো, এর আগে ফজলুর রহমানের বুকে একটা গুলি করে, ফজলুর রহমান জীবিত থাকতে এই কামনা কিন্তু ইসলাম অষ্টগ্রামে হতে আমি দেব না, আমার যতটুকু দেব না, সেইটা হবে না। আপনারা এখানে পূজার অনুষ্ঠান সম্মেলন করতেছেন, পূজা পরিষদের, আমি আপনাদের সম্মেলনের সাফল্য কামনা করি, সফলতা কামনা করি। আপনারা যারা নির্বাচিত হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার, যারাই হবেন তাদেরকে আমার ধন্যবাদ রইল, তাদেরকে আমার অভিনন্দন রইল। যদি ইলেকশন করে কেউ পরাজিত হন, তাদেরকে বলবো আপনার প্রতি আমার অভিনন্দন রইল, আপনি কন্টেস্ট করছেন, আগামীবার আপনি হবেন। কিন্তু একসাথে থাকবে, এই একসাথে থাকার হবে, আপনারা অন্তত একসাথে নিজেরা ভাগাভাগি করে। হ্যাঁ, এটা তো হবে। ইলেকশন হলে ধরুন এমপি ইলেকশন হয়েছে, ভাগাভাগি হয়েছে, আপনার লোকাল মাইলেনে ইলেকশন হবে, এনে রাধায় এখন চেয়ারম্যান আছে, ওই রাধা করি আছে, রাধা চেয়ারম্যান আছে, আবার আরেকজন হবে। কিন্তু যেহেতু তারা হিন্দু মেজরিটি এলাকা, কাজে তাদের হিন্দু আরেকজন হবে আমার ধারণা। আবার আমার ধর্মপুর আছে, যেখানে 91% হিন্দু, মানে 90% উপরে হিন্দুই হবে। এখন একজন আছে, আরেকজন হবে। কিন্তু আপনাদের মধ্যে ধর্মীয় ডিফারেন্সটা করে, এই কথা আমি বলি। আমি আসি, বিপদে পড়ুক আপদে পড়ুক, আমি আসবো আপনাদের। কথা দিয়ে গেলাম, এই যে আগামী দুর্গা পূজা শুরু হবে, যদি বেঁচে থাকি নিশ্চিন্ত ভাবে আপনারা দুর্গা পূজার অনুষ্ঠান করবেন। আমি থাকবো এলাকাতে তখন প্রত্যেক দিন, কারণ আমি হলাম সেই মুসলমান, আমি হলাম ইমাম হুসাইনি মুসলমান, আমি কিন্তু ইয়াজিদি মুসলমান না। কি বাবু করে আসো নাকি? ওই যে 10 দিন করছে মহরম, হাই হুসেন, আমি কিন্তু সেই মুসলমান, আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মুসলমান, আমার দ্বীনের নবীর পথে, হাসান হুসেনের পথের মুসলমান, ইয়াজিদি মুসলমান না। আর হাসান হুসেনের পথের মুসলমান হলো মানবতা, হলো তাদের ধর্ম। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে আমি সেই পথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সমাবেশ সফল হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।